হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটা একটু আলাদা রকম হতে চলেছে। আজ আমরা যাব রানীগঞ্জের দামোদর নদের তীরে অবস্থিত ডামালিয়া আশ্রম বা মুরলী বাবার আশ্রমে। সেখানে পাড়ার এক কাকা খিচুড়ি ভোগ দিয়েছে, তাই নিমন্ত্রণ করেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম সেই ডামালিয়া আশ্রমের উদ্দেশ্যে। এই আশ্রমটি আমাদের গ্রাম থেকে দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মতো হবে। দামোদর নদের তীরেই অবস্থিত, খুব মনোরম পরিবেশ। এই আশ্রমের রাস্তা খারাপ হলেও কিন্তু আশ্রমে আসতে আপনার বারবার মন চাইবে, খুব সুন্দর মনোরম পরিবেশের জন্য। আর এই রাস্তা খারাপ হওয়ার অনেকগুলি কারণ আছে, কারণ এখানে দুটি খোলামুখ কয়লা খাদান আছে, একটা নারায়ণকুড়ি আর একটা হাড়াভাঙা প্যাচ। এখান থেকে কয়লা বোঝাই ট্রাক অনেক পার হয়, ট্রাক ডাম্পার, তার জন্যই রাস্তা খারাপ হয়ে যায়। এবার আমরা পৌঁছে গেলাম আশ্রমে। আগে আমরা ওই দিক হয়ে ঢুকতাম, ওই দিকটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা এই পিছন দিক হয়ে রাস্তা করে দিয়েছে, এই দিক হয়ে ঢুকছি, কারণ ওই দিকটা ওই কয়লার খাদান করে দিয়েছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল, ততক্ষণে খাওয়ানো স্টার্ট হয়ে গেছে। আমি প্রায় 1 বছর পর এলাম বলে এখানে অনেক কিছুই নতুন দেখলাম। যেমন দূরে এই আটচালাটা যেখানে কীর্তন চলছে সেটা নতুন। আর এটা হচ্ছে মুরলী বাবার মন্দির। মন্দিরে তিনি হলেন গঙ্গা মা, আর ওই হচ্ছে মুরলী বাবার মূর্তি। মুরলী বাবা জীবনের শেষ টাইমটা এখানেই কাটিয়েছেন। আশ্রমের চারিপাশটা খুব সুন্দর। এখানে আম, কাঁঠাল, অশ্বত্থ, বট এইসব গাছে ভর্তি। এখানে গ্রীষ্মকালে এলে যেতে মন যাবে না, এত সুন্দর ছায়া এবং ঠান্ডা হাওয়া। কত সুন্দর হরিনাম সংকীর্তনও চলছে। যারা কীর্তন করছে তারা আমাদের গ্রামেরই দাদারা। হ্যাঁ, কি বলছেন? না, ভিডিও করছেন। হরে রাম হরে রাম এগুলো দেখো, দেখিয়ে নেই আমি এই সেট বেটগুলো। হ্যাঁ, এই যে গেট দুটো দেখছেন, এইটা দিয়ে আগে এই আশ্রমে ঢোকা যেত। এখন তো কয়লা খাদান করে দেওয়ার জন্য এই দিকের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আপনারা একটু পাখির চোখে এই আশ্রমটাকে ঘুরে দেখে নিন। ওইটা এখন নতুন রাস্তা আশ্রমে ঢোকার। আর আগে এই দিকটায় এই যে খাদানটা দেখছেন, এই খাদানের পাশ নয়, আগে এই খাদানটাই ছিল না, এই দিক হয়ে আশ্রমে ঢোকা যেত। আর এটা হচ্ছে
দামোদর নদী। দামোদর নদের তীরে অবস্থিত বলেছিলাম। খুব সুন্দর মনোরম পরিবেশ, আপনারা চাইলে আসতে পারেন। আসা খুবই সহজ। রানীগঞ্জ স্টেশন থেকে নেমে অটো টোটো করে নিলে, আপনারা যদি বলেন ধামালিয়া আশ্রম যাব, তারা ঠিক পৌঁছে দেবে। স্টেশন থেকেও প্রায় 5-6 কিলোমিটারের মতোই। একদিকে খিচুড়ি ভোগ খাওয়ানো চলছে, আরেকদিকে কীর্তন। কি মনোরম পরিবেশ। এখানে খাবার মধ্যে ছিল বেগনি, খিচুড়ি, পাঁচমিশালি সবজি, চাটনি, পাঁপড়, পায়েস ও একটা করে নলেন গুড়ের রসগোল্লা। আর এই দিকটা হাত ধোয়ার জন্য বা খাবার জলের জন্য ব্যবস্থা করা আছে। খাওয়া দাওয়া সেরে একটু নদীর দিকে ঘুরতে বেরিয়ে পড়লাম। এই পারে বর্ধমান আর ওই পারে বাঁকুড়া। আমরা মাঝামাঝি দাঁড়িয়ে, আর দূরে ওই যে ব্রিজটা দেখছেন সেটা হচ্ছে মিজিয়া ব্রিজ, যেটা বর্ধমান এবং বাঁকুড়াকে কানেক্টিং করেছে। দামোদর নদে এখন অনেক কম জল প্রায় নেই বললেই চলে। এখন হেঁটে হেঁটে এপার ওপার পার করা যাবে।
এই যে দেখছেন ডামালিয়া প্যাচ, এখান থেকে কয়লা তোলা হয়, সেটা নদীর ধারেই অবস্থিত। এই ঘাটটায় আপনার মৃতদেহ দাহ করা হয়। এবার আমরা নদীর থেকে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এভাবেই পাশে থাকবেন।